পৃথিবীর বাইরের জগৎকে জানার আকাঙ্ক্ষার শেষ নেই। সেই লক্ষ্যে মানুষ সৃষ্টির শুরু থেকেই পাড়ি দিয়েছে বহু পথ, ছুটছে অবিরত। ফলাফল হিসেবে তার পায়ের ছাপ পড়েছে চাঁদে, মঙ্গলেও অবতরণ করছে নবযান। কেমন হয় যদি পৃথিবীর বাইরে বা অন্য গ্রহে বসবাস করা যায়? আসলেই কি তা সম্ভব? আজ জানানোর চেষ্টা করব মঙ্গল গ্রহে বসবাস সম্ভব কিনা। সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ এবং বুধের পরই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম মঙ্গল গ্রহ। ইংরেজি ভাষায় মঙ্গল গ্রহ রোমান পুরাণের যুদ্ধ দেবতা মার্চের নাম বহন করে এবং প্রায়ই এই গ্রহটিকে লাল গ্রহ নামে অভিহিত করা হয়। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের 95 বেশি কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন খুবই কম। সুতরাং সেখানে জনবসতি স্থাপন করতে হলে প্রথমে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কিউরিওসিটি রোভার দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহের পথে প্রান্তরে নানা রহস্য খুঁজে বেড়াচ্ছে। সম্প্রতি মঙ্গল গ্রহের গ্যালে ক্রেটার বা খাদ্যশিলা বিশ্লেষণ করে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে ম্যাগনানিজের খোঁজ মিলেছে। পৃথিবীতে সালোক সংশ্লেষণের কারণে বায়ুমণ্ডলে বেশি অক্সিজেন তৈরি হয়। ম্যাগনানিজ অক্সিডেশন এখানে অনুঘটক হিসেবে কাজ করে। নতুন এই তথ্য মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলে বা পৃষ্ঠে পানি থাকার বিষয়টি ইঙ্গিত করে। পৃথিবী থেকে 3,40,000 মাইল দূরে লাল রঙের এই গ্রহটিতে সর্বোচ্চ গতির নবযান করে পৌঁছাতে কমপক্ষে 7 মাস সময় লাগে। মঙ্গলের অভিকর্ষ শক্তি পৃথিবীর অভিকর্ষ শক্তির মাত্র 38%। আবার মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলের মাত্র 1%। এত হালকা বায়ুমণ্ডলে পর্যাপ্ত অক্সিজেন থাকলেও স্থায়ী বসবাস বেশ কঠিন। মঙ্গলে প্রথম ফ্লাইবাই করতে সমর্থ হয় নাসার মেরিনা 4। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সম্প্রতি ঘোষণা দিয়েছেন 2025 সালে খুলবে এমন এক লঞ্চ উইন্ডো ব্যবহার করে মঙ্গলে একটি নয় 5টি যান পাঠাবেন। তবে এগুলোতে কোনো মানুষ থাকবে না। 2033 সালে মঙ্গলের বুকে মানুষ হিসেবে প্রথম পা রাখতে যাচ্ছে 19 বছর বয়সী তরুণী এলিসা কার্জন। তখন তার বয়স হবে 32 বছর। সেখানে 3 বছর ধরে এক্সপেরিমেন্ট চালাবে, খাদ্য উৎপাদনের চেষ্টা চালাবে, বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর কাজ করবে, মঙ্গলের বুকে প্রাণীর অস্তিত্ব খুঁজবে, সম্ভাবনা খুঁজবে। তবে অবাক করা তথ্য হলো সে আর পৃথিবীতে ফিরে না আসার কথাই শোনা যাচ্ছে।